أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. يا إلهي عشق مولا میں مجھے بنا. یا الہی عشق مولا میں مجھے بنا. ابد نکلے نہ میرے دل سے ارمان رسول. اللہم سیدنا مولانا محمد وعلا سیدنا مولانا. কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا. ইচ্ছা করলে দয়াল নবী
থাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। صلاة والسلام গো আমার, দুরূদ ও সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, কয়ো নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মদিনা শরীফের মাটি তোমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয়ো নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে ও, সে স্থানে পড়লে নামাজ, সে স্থানে পড়লে নামাজ, পাপের গুনাহ থাকে না। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটা মিম্বর আছে ও,
মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বর আছে, ও সে মিম্বরে খুতবা দিতেন, সে মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত 1447 হিজরি মোতাবেক মাহে রমজানুল মুবারকের আজকে 9তম রোজা মুখে নিয়ে আগত মুসল্লি কিরাম, 9তম রোজা মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া 2 নম্বর ওয়ার্ড পশ্চিম জামে মসজিদের সম্মানিত মুসল্লিবর্গ, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা, অত্র এলাকার হাওয়াতিন মস্তুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রহিমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে সের ঝুঁকিয়ে মস্তক অবনত হয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে শুকরিয়া আদায় করছি, যে মৌলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতন হকসার নালাইক পাপি তাফি বান্দাদের মনোনীত করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে এসে আজকে মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং খুতবার নিরিখে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার সুযোগটা দান করেছেন। ওই মাহবুদ মাওলা মুনিবের দরবারে শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে মোহাব্বতের সুরে প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজস্সম আকা মৌলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানি রওজা আকদাসে বেহদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমরা মাহে রমজানুল মুবারক পেয়েছি, রহমত মাগফিরাত নাজাত সম্বলিত এই বরকত মণ্ডিত নিয়ামত রাজির আমরা অংশীদার হয়েছি, শ্রেষ্ঠ উম্মতের দাবিদার হয়েছি। ওই সরকার দু আলমের দরবারে লক্ষ কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের খুতবার নিরিখে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি কোরআনে মজিদ ফুরকানে হামিদের সূরাতুল বাকারার একেবারে সর্বপ্রথম যে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমা মুত্তাকি কারা? আমরা যে কালামে মজিদ ফুরকানে হামিদ শাহরে রমাদানুল মুবারকের মধ্যে পেয়েছি, ঠিক কিনা আমার ভাইরা? গত সপ্তাহে আমি আলোচনা করেছি মাহে রমজানুল মুবারককে আল্লাহ দামি করেছেন। এই মাহে রমজানে পবিত্র লাইলাতুল কদর রয়েছে, সুবহানাল্লাহ। লাইলাতুল কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করেছেন, ওই রাতে কোরআনুল কারীম নাজিল করেছেন, সুবহানাল্লাহ। সেই কোরআনে মাজিদ কি আসমানি কিতাব, আসমানি কিতাবদের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে মাজিদ। যে কোরআনে মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফি,
এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মাজিদ মুত্তাকিদেরকে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের নিরিখে আমরা যা আলোচনা করব তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें चुड़कर कहा जाओ, बता दो या रसूल अल्लाह। सलातुल्ला প্রিয় হাজরিন, খুতবাকারক খুতবার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনআমা আলা হাযিহিল উম্মতি বিসিয়ামি শাহরি রমাদান। সুবহানাল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহর নিমিত্তে, আল্লাহর জন্য, যিনি এই উম্মতের জন্য, এই উম্মতে মুহাম্মাদির জন্য মাহে রমজানুল মুবারকের মাধ্যমে অনেক অনেক তার অনুগ্রহ নিয়ামত রাজি দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়াহাবাহুম বিল ফদলি ওয়াল ইনআমি ওয়াল ইহসান, এবং তাদেরকে মর্যাদা, নিয়ামত ও বিশেষ অনুগ্রহে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়াহাসসাহুম ফীহি ওয়া মান্না আলাইহিম বিল ইতকি মিনান নিরান, বিশেষ করে তাদেরকে এই মাসে রোজার বিশেষত্ব দান করেছেন, রোজার বিশেষত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন, যার মাধ্যমে বিল ইতকি মিনান নিরান, উম্মতে মুহাম্মাদিকে, তার বান্দাদেরকে মহান রব্বুল আলামিন আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরো বলেন, ফাকাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাদের জন্য ইরশাদ করেন কোরআনে মাজিদের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে আমার ঈমানদার বান্দারা, তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে রোজাকে, সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফাজআলাহু সিহহাতান লিল আবদানি ওয়া মুতাহহিরান লিল কলবি ওয়াল লিসান। কেন ফরজ করেছেন আল্লাহ এই রোজাকে? তিনি বলেন, খুতবাকারক বলেন, একে তোমাদের দেহের সুস্থতা, অন্তর এবং মুখের পবিত্রতার মাধ্যম বানিয়েছেন। সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার জন্য এবং অন্তর ও জবানকে পবিত্রতার মাধ্যম হিসেবে এই রমজানকে আমাদের জন্য প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তার বান্দাদেরকে ভালোবাসেন? বলেন অবশ্যই ভালোবাসেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজ গুণে আমাদেরকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, সেখান থেকে মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভালোবাসেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করে 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের উপর আছি, আল্লাহর নিয়ামতের উপর 24টা ঘন্টা আছি আমরা, অথচ আল্লাহর অনেক বান্দা আমরা আছি
আল্লাহর হক, আল্লাহর হুকুম আমরা আদায় করতেছি না। কিন্তু তারপরে আল্লাহর নিয়ামত আমাদের জন্য বন্ধ করেন নাই। আল্লাহর দেয়া অক্সিজেন বাতাস, আল্লাহর দেয়া পৃথিবীর মধ্যে আমরা বিচরণ করতে আছি। আল্লাহর দেয়া নিয়ামতরা জীবক্ষণ করে আমরা দুনিয়ার মধ্যে আপন আপন গতিতে চলমান আছি। আল্লাহ যদি চাইতো, আল্লাহ যদি অন্য জায়গায় আসে, আল্লাহ যদি এই দুনিয়াকে মশা মাছির পাকার মতন ডানার মতো যদি দুনিয়াকে দাম দিত, আল্লাহ বলতেছে আমি এই দুনিয়ার মধ্যে বেদিন, ইহুদি, খ্রিস্টান, নসরা, হিন্দু, বৌদ্ধ যারা আছে, বেদিন যারা আল্লাহকে মানতেছে না, আমি আল্লাহ সাথে সাথে একটি গজব দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিতাম। নাউজুবিল্লাহ। দুনিয়াকে আল্লাহ একটা মশা মাছি, এই পিঁপড়ার মতন ছোটখাটো জিনিস, একটা প্রাণীর মতন আল্লাহ এত দাম দেয় না, এটাকে দুনিয়াকে এত প্রাধান্য দেয় না। যদি এত সামান্য যদি প্রাধান্য দিত দুনিয়াকে, আল্লাহ বলতেছে আমার নিয়ামত খেয়ে সারা দিন সারা রাত আমার নিয়ামত তারা বক্ষণ করে, তারা আমি আল্লাহকে অস্বীকার করতেছে, আমি আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব তারা আদায় করতেছে না। তারপরেও তো আমি আল্লাহ নিজ গুণে নিজ মহাব্বতে আমার বান্দাকে আমি যে বানিয়েছি, আমি আমার বান্দাকে চালাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদেরকে মহাব্বত করে তারপরেও এই যে রমজান মাসের বিধান কেন দিল? সারা মাস ব্যাপী রোজা দিল। সুবহানাল্লাহ। বলা হচ্ছে তোমরা শোবে সাদিকের পর থেকে খানা খাওয়া বন্ধ করো, কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। একেবারে খানা পিনা পান করা তোমরা বন্ধ রাখবা। সারাদিন যাবত কষ্ট করে বান্দা রোজা রাখছে, আবার বলতেছে আমার নবীর মাধ্যমে আমাদের শরীয়ত দিয়েছে তোমরা ও আমার উম্মত সারাদিন রোজা রেখে তোমরা রোজার হকটুকু সালাতুত তারাবির নামাজ পড়ে আদায় করো। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রেখেছি আমরা দুর্বল উম্মত, আমাদের হায়াত ছোট্ট, আমাদের শারীরিক দুর্বলতা আছে। আল্লাহ কি জানে না? আল্লাহ জানে। সারাদিন বলে তোমরা রোজা রাখো, আবার রোজার হকটুকু তোমরা তারাবির নামাজের মাধ্যমে আদায় করো। সুবহানাল্লাহ। কত কষ্ট। আমরা যদি সামান্যটুকু জ্ঞান দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় সারা দিনও আমরা উপবাস থেকে রোজা পালন করলাম, আবার ওইদিকে শ্রান্ত শরীর নিয়ে আবার ইফতারের পর এশার নামাজের আবার দীর্ঘক্ষণ তারাবির নামাজের দণ্ডায়মান। সুবহানাল্লাহ। আল্লাহর কি পরীক্ষা! আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সিয়াম সাধনা দিয়েছি তোমাদের শরীরকে সুস্থ রাখার জন্য। সুবহানাল্লাহ। শরীরকে সুস্থ করার জন্য। এখন বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা, ডাক্তাররা এটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রোজার মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষের অনেক উপকার রয়েছে, মানুষের শারীরিক অনেক অনেক উপকার রয়েছে। সুবহানাল্লাহ। সারাটি 11 মাস আমরা জাল তেল চর্বি যুক্ত খাবার খেয়ে আমাদের বডি, আমাদের মেদ আমরা যেভাবে বাড়াইয়ে রাখি, আমাদের পেট বুড়ি মেদ আমরা যেভাবে বাড়াইয়ে রাখি, আমাদের শরীরে যত রকমের অসুখ বিসুখ রোগ এগুলো বাসা বেঁধে থাকে। প্রকৃতপক্ষে আপনি রমজান মাসে যখন সারা মাস ব্যাপী দেখুন কি হেকমত। রমজানের আগ থেকে মাহে রজব থেকে সিগন্যাল দিয়েছে, মাহে রজব থেকে 1-2টা করে রোজা রাখা সিগন্যাল দিয়েছে, এবং মাহে শাবানে 3টা করে রোজা রাখা সিগন্যাল দিয়েছেন আল্লাহ রসুলের হাদিস শরীফের মাধ্যমে। এবার ও আমার উম্মত মাহে রমজান তোমরা মাস ব্যাপী রোজা রাখবা। সুবহানাল্লাহ। বলা হচ্ছে এই রোজা তোমাদের শারীরিক সুস্থতা রাখবে। সুবহানাল্লাহ। যে বুড়ি যে দেহের মধ্যে আমরা চর্বি জমিয়েছি, সারাদিন যখন আমরা এখান থেকে বিরত থাকবো না খাওয়ার জন্য, খাওয়া থেকে যখন বিরত থাকবো, এমনকি বিরত থাকার পরেও আমরা
নিজেকে আলস্য না করে, আলসি না করে পাঞ্জাগানা নামাজ যথা টাইমে আদায় করার পরেও ইফতারের পরে সামান্যটুকু রেস্ট নিয়ে তারপরেও বিছানার মধ্যে নুয়ে না পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে বাজমাতে এশারের নামাজ পড়ে ও আমরা জামাত সহকারে তারাবির নামাজের মাধ্যমে খতমে তারাবিতে শরীক করছি, এটি অনেক অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত! অনেক মানুষরা আছে দোকান চালায়, ব্যবসা বাণিজ্য করে, তারা রোজা রাখে, দেখা যাবে সারাদিন ওরা রোজা রেখেছে, ব্যবসা বাণিজ্য করেছে। অনেক অনেক মানুষ আছে যারা রোজা রাখছে, নাম খেস্তে রোজাটা রাখছে, পেট ভর্তি করে খেয়ে কোথায় এশারের নামাজ, কোথায় তারাবি, তাদের কোনো খোঁজখবর নেই। আসলে নাই আমাদের অনেক সমাজে অনেক মানুষটা আছে কিনা। কিন্তু আমরা যারা, আমার প্রিয় মুসল্লি আপনারা যারা সারা পাঞ্জাগানা নামাজ ঠিকভাবে জাস্ট টাইমে আদায় করেছেন, রোজার হকটুকু আদায় করেছেন, তারাবির নামাজ জামাত সহকারে আদায় করেছেন, আপনি খতমে তারাবিতে শরীক করছেন, আপনার কি উৎফুল্ল মন! আপনি যে ইবাদত বندگی করে রোজা রেখে নামাজ পড়ে যে অন্তরটা আপনার যে শীতল হয়েছে, আপনি যখন তারাবির নামাজ পড়ে লাইন ধরে যখন মুসল্লিরা যখন একসাথে সুন্দর করে বাহির হয়, তার মনটা, তার অন্তরটা কি উৎফুল্ল হয়, মন মেজাজ কত মাইন্ড সুন্দর হয়। সে ব্যক্তি আর ওই যে রোজা রেখে নামাজ না পড়ে, তারাবির নামাজ না পড়ে ঘুম যে ঘরের মধ্যে পড়ে থাকছে, তার থেকে যদি জিজ্ঞেস করেন এরপরে, আপনি আকাশ আর পাতাল, আসমান আর জমিন ব্যবধান পাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হিকমত লুকায়িত আছে এখানে। সারাদিন রোজা রাখার পরেও আমার বান্দারা এভাবে তার তিল অনুযায়ী চলাফেরা করবে, তারাবির নামাজ এর মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে প্রশান্তি দিব। সুবহানাল্লাহ। খুতবার মধ্যে বলেছে ফাজআলাহু সিহাতাল লিল আবদান ওয়া মুতাহহিরান লিল কলব। কলবকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র করবেন, ওয়াল লিসান, এবং জবানকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া जिसने देखा वो मदीना जिंदगी में एक बार, चूमने उनकी कदम सर झुक रहा है बारो बार। सलातुन या প্রিয় হাজরিন, তাহলে মাহে রমজানুল মুবারক উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত নিয়ামত রাজিপূর্ণ আমাদের জন্য আল্লাহ উপহার দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মাহে রমজানুল মুবারক কতটুকু আমাদের জন্য মর্যাদাপূর্ণ, আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী, প্রত্যেকে বলি রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তার কিতাব গুনিয়াতুত তালিবিন, গুনিয়াতুত তালিবিন পৃষ্ঠা নম্বর 358 নম্বর পৃষ্ঠায় উনি মাহে রমজানুল মুবারকের গুণকীর্তন করেছেন, মাহে রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সব মাসের মধ্যে রমজান মাসই হলো সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। যেমন বলা হয় মাসের মধ্যে রমজান মাসের শ্রেষ্ঠত্বের উদাহরণ হলো সেই রকম সিনার মধ্যে, বক্কের মধ্যে যেমন কলব অন্তর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মানুষের অল বডির মধ্যে সিনাকে আমরা বেশি দাম দিই, প্রাধান্য দিই। এই সিনার ভিতরে এখানে একটা কলব রয়েছে, এই কলব সারা শরীরের মানে শ্রেষ্ঠ জায়গা। ঠিক 12 মাসের মধ্যে রমজান মাস সেরকম শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। যেমন অথবা সকল আম মানুষের মধ্য থেকে যেমন আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক 12 মাসের মধ্যে রমজান মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কিংবা দেখেন সারা পৃথিবীর মধ্যে সবগুলো সকল শহর সমূহের মধ্য হইতে যেমন
মসজিদে হারাম, মসজিদে নববীকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব করেছেন, হেরেম শরীফকে যেভাবে মর্যাদাপূর্ণ করেছেন, সকল দুনিয়ার পৃথিবীর সকল শহর সমূহ থেকে যেমন হেরেম শরীফকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদাপূর্ণ করেছেন, ঠিক সেইভাবে 12 মাসের মধ্যে হতে মাহে রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। হেরেম শরীফকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদাপূর্ণ করেছেন কিভাবে বলে, সেখানে অভিশপ্ত দাজ্জাল কিয়ামত পর্যন্ত প্রবেশ করতে পারে না। ঠিক কিনা আমার ভাইরা? হেরেম শরীফ, হেরেমাইন শরীফ, মসজিদে মসজিদে বাইতুল্লাহ, মসজিদুন নববী, এটা এমন হেরেম শরীফ কিয়ামত পর্যন্ত দাজ্জাল, অভিশপ্ত দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারে না। ঠিক তেমন মাহে রমজান, মাহে রমজানে রোজাদারদের অন্তরে অভিশপ্ত শয়তান ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। হেরেম শরীফে যেভাবে দাজ্জাল ঢুকতে পারবে না, ঠিক মাহে রমজানে মুমিনদের অন্তরে শয়তান প্রবেশ করতে পারে না। কেননা শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজান মাসে শিকল দিয়ে আবদ্ধ করে রাখে। হাদিস শরীফের ভাষা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আম্বিয়ায়ে কেরাম মানুষ, সকল মানুষদের থেকে শ্রেষ্ঠ মানুষ। আম্বিয়ায়ে কেরাম গুনাহগার বান্দাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ঠিক কিনা আমার ভাইরা? আম্বিয়া আলাইহিস সালাম, আমার নবী বলে, শাফাআতি উম্মতি লিআহলিল কবায়রে। সুবহানাল্লাহ। আমি নবী তো আমার উম্মতদের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, দুনিয়ার মধ্যে হাজারো কান্নাকাটি করেছে, মাফ পাই নাই, আল্লাহ তার বড় কবিরা গুনাহ মাফ করে নাই, ওই রকম কবিরা গুনাহকারীকে আমি নবী শাফাআত করে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ছোটখাটো গুনাহ তো আমাদের পীর মুর্শিদ, আমাদের আলেম ওলামা হাফেজ কোরআনরা আছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে কবিরা গুনাহকারীকে আমি মাফ করাবো। সাধারণ মানুষদের থেকে আম্বিয়া আলাইহিস সালাম এরকম দামি, উত্তম, মর্যাদাবান। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আম্বিয়ায়ে কেরাম যেমন মানুষদেরকে শাফাআত করে মাফ করাবে, ঠিক এই মাহে রমজান মাসের রোজাও, এই রমজান মাসের রোজাও মানুষদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের পরিচ্ছন্নতা, মারফাত, ঈমান ও নূরের দ্বারা হয়ে তাকে পক্ষান্তরে রমজানের সৌন্দর্য, পরিচ্ছন্নতা, তেলাওয়াতে কোরআনের দ্বারা হয়ে যাকে মাহে রমজান ক্ষমা করা হয়নি, এইগুলোর মাধ্যমে ওই মাহে রমজান মাসের রোজা তাকে শাফাআতকারী হয়ে আল্লাহর দ্বারে দণ্ডায়মান হয়ে ওই ব্যক্তির পক্ষ হয়ে এই রোজা, মাহে রমজান মাসের রোজা সিয়ামকারী বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে এই রোজাদারকারীকে শাফাআত দিবে। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে এসেছে, আস-সাওমু জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে মুমিনদের জন্য ঢাল স্বরূপ। দুজকে যাচ্ছে গা, জাহান্নামে যাচ্ছে গা, কিন্তু রমজানকে আল্লাহ ডাকবে, ও আমার রমজান মাস, তুমি আসো, তুমি আমার সামনে আসো, তুমি এখানে আমার বান্দাদেরকে চিনো কিনা দেখো, তোমার সুপারিশ তুমি করো। রমজান মাস, এই রমজান মাসকে যারা সম্মান করেছে, তাজিম করেছে, রোজার মতো রোজা রেখেছে, ওই বান্দাকে ধরে নিয়ে আসবে, ধরে নিয়ে এসে আল্লাহর দরবার দাঁড় করাবে। এ আমাকে সম্মান করেছে, তাজিম করেছে, মর্যাদা করেছে, ইয়া আল্লাহ আমার রমজানের বদৌলতে, রোজার বদৌলতে তাকে আপনি নাজাত দিন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें चुड़कर कहा जाओ, बता दो या रसूल अल्लाह। प्रिय हाज़रीन,
হযরত গৌসে পাক তার কওলের মধ্যে আরো বলেন, যে গুনাহগার বান্দা আল্লাহর দরবারে তওবা করে ইস্তিগফার করে এই মাহে রমজান মাসের মতন রোজ এই মাস পেয়ে, বরকতপূর্ণ মাস পেয়েও যে আল্লাহর দরবারে নিজেকে ক্ষমা করাইতে পারে নাই, সেই অন্য 11 মাসে আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক আল্লাহ রসুলের হাদিস শরীফকে নকল করেছেন। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতের মধ্যে ওই উম্মতের নাক মুখ ধুলাই মলিত হোক, যে উম্মত মাহে রমজান মাসের মতন রোজা পেয়ে তার গুনাহ আল্লাহর দরবারে মাফ করাইতে পারে নাই, ওই উম্মত ধ্বংস হোক। আল্লাহ রসুল দোয়া করেছেন এভাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। উম্মতের মুহাম্মদের জন্য এই মাহে রমজানুল মুবারক অনেক বড় নিয়ামত স্বরূপ আল্লাহ দান করেছেন। এই রাতের প্রত্যেকটা রাত শবে বরাত, শবে কদরের মতন বরকতপূর্ণ রাত। বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া প্রিয় হাজরিন, আল্লামা ইবনে জাওজি, প্রত্যেকে বলুন রাহমাতুল্লাহ আলাই। আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাই তার কিতাব মাওয়াইজে রজবিয়া পৃষ্ঠা নম্বর 170, সেখানে মাহে রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে এমন একটি কওল লিখেছেন, উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, মহান রব্বুল আলামিন ইয়াকুব নবীকে 12 জন সন্তান দিয়েছেন। 12 জন সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 12 জন সন্তান। ইয়াকুব নবীর সন্তানদেরকে কি বলে? বনি ইসরাইল বলে। ঠিক কিনা আমার ভাইরা? 12 জন সন্তান দিয়েছিলেন, সেখান থেকে একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, আর বাকি হচ্ছেন 11 জন সন্তান। প্রিয় হাজরিন, ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। বেশি ভালোবাসতেন, বেশি মুহাব্বত করতেন। অন্য 11 জনের তুলনায় ইউসুফ নবীকে বেশি ভালোবাসতেন। ঠিক মহান রব্বুল আলামিনও এই 12 মাসের মধ্য হতে 11 মাস থেকে একটি মাস মাহে রমজানুল মুবারককে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন বলে 11 জন সন্তানরা কুচক্রান্ত করে ইউসুফকে কূপের মধ্যে ফেলেছে, বিক্রি করে দিয়েছে, অনেক কিছু করেছে, অনেক বড় বড় পাপে লিপ্ত হয়েছে। ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু শেষমেশ সেই ইউসুফ আলাইহিস সালামের ওসিলাতে আরো 11 জন ভাইয়ের গুনাহ আল্লাহ মাফ করেছেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান একজন ইউসুফের ওসিলাতে আরো 11 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। ঠিক মহান রব্বুল আলামিন এই 12 মাস হইতে 11 মাস পর্যন্ত যদি বান্দা গুনাহ করে থাকে, 11 মাস যাবত যদি বান্দা অপরাধ করে থাকে, মহান রব্বুল আলামিনের এই একটি মাস মাহে রমজানুল মুবারককে পেয়ে উম্মত যদি আর আল্লাহর বান্দা যদি এই মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাতের এই দশক এগুলোকে যদি কাজে লাগিয়ে আল্লাহর দরবারে তওবা করে ইবাদত বندگির মাধ্যমে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, ঠিক মহান রব্বুল আলামিন এই মাহে রমজানের ওসিলায় 11 মাসের সমুদয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া প্রিয় হাজরিন, তাহলে মাহে রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
আজকের খুতবার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু একটা হাদিস শরীফ এসেছে। একটা হাদিস শরীফ বর্ণনা হয়েছে ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা খুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি আতয়াবু মির রিহিল মিসক। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজা রাখার সারাদিন রোজা রাখার কারণে সারাদিন যখন একজন উম্মত একজন মানুষ না খেয়ে থাকে, অনাহারে থাকে, স্বাভাবিক একজন মানুষের মুখ থেকে জবান থেকে দুর্গন্ধ ছড়ায় সামান্যটুকু, কারো থেকে একটু বেশ কারো থেকে একটু কম। সারাদিন না খাওয়ার কারণে মানুষের মুখ থেকে সামান্যতম দুর্গন্ধ ছড়ায়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই রোজাদারের মুখের এই দুর্গন্ধটা মহান আল্লাহর কাছে ইনদাল্লাহি আতয়াবু, মহান আল্লাহর কাছে এমন সুগন্ধি লাগে, এমন ভালো লাগে, যে ভালো যে সুগন্ধি মিসকে আম্বরকেও হার মানায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে। ফাইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল। অতএব আল্লাহ রাসূল বলেন, যখন কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, অশ্লীল কথা না বলে, গুনাহের কাজে লিপ্ত না হয়, মূর্খতার আচরণ না করে। সুবহানাল্লাহ। আমরা আমাদের অনেক ইয়াং ভাইয়েরা দেখা যায় সারাদিন রোজা রাখছি, এখন তো কোনো কাজ কারবার নাই, খাবার দাবারের কোনো ঝামেলা নাই, ঘর বাড়ি ফেলে পরিবার থেকে একেবারে দূরে গিয়ে এমন এমন নির্জন এলাকায় যাই আড্ডা দিব, এমন এমন খেলাধুলা করবো, নাউজুবিল্লাহ। অনেকে এরকম অভ্যাস করে, কিন্তু রোজার হকটুকু আদায় করি না। আল্লাহ রাসূল বলেছে অশ্লীল গুনাহের কাজে লিপ্ত যেন না হয়, মূর্খতার আচরণ যেন না করে। ফাইনি মরউন আসা, কোন ব্যক্তি যদি তার সাথে দুর্ব্যবহার করে, অপব্যবহার করে, কোন ব্যক্তি যদি ওই রোজাদারের সাথে দুর্ব্যবহার করে, ব্যবহার খারাপ করে, রাফ ব্যবহার করে, আও কাতালাহু, অথবা ঝগড়ায় লিপ্ত হয়। কতগুলো মানুষ ইচ্ছে করে করে ঝগড়া লিপ্ত হওয়ার অভ্যাস থাকে, কথায় কথায় ফোঁটা দেয়, হাত লাড়ালাড়ি করে। সেই রকম যদি কেউ গায়ে পড়েও যদি ঝগড়া ব্যস্ত চায়, ফালইয়াকুল ইন্নী সাইমুন, তার উচিত সে যেন বলে, ও আমার ভাই, আমি রোজাদার, আমি রোজাদার, আল্লাহর ওয়াস্তে দূরে থাকো, আমি রোজাদার, আল্লাহর ওয়াস্তে তুমি একটু বিরত থাকো। সুবহানাল্লাহ। ওয়ানহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল রোজাদারদের জন্য আরো খুশির সংবাদ দিচ্ছেন। ক্বালা লিস-সাইমি ফারহাতানে, রোজাদারদের জন্য দুইটি খুশি, রোজাদারদের জন্য দুইটি খুশির সংবাদ আল্লাহর পক্ষ থেকে রয়েছে। সুবহানাল্লাহ। ইদা আফতারা ফারহাতুন, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমাদের জন্য দুটির খুশির সংবাদ। একটা হচ্ছে সারাদিন রোজা রাখে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন তোমরা ইফতারকে সামনে নিয়ে তোমরা বসবা, ইফতার সামনে নিয়ে যখন তোমরা বসবা, মসজিদের মাইক থেকে আজান আসবে, ইফতারের ঘোষণা আসবে, তার আগে থেকে তোমরা বসো, ইফতার গুলো সামনে নিয়ে নাড়াচাড়া করো, আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। সেই বনি আদম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে পাঠাবে, ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতাদেরকে ডাকে মহান রব্বুল আলামিন পরামর্শ করলেন, ও আমার ফেরেশতা মালায়েক, আমি দুনিয়ার মধ্যে কিছু বনি আদম সৃষ্টি করতে যাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, আমরা এতগুলো ফেরেশতা আছি,
আপনার হুকুম পালনরত অবস্থায় কিয়ামত পর্যন্ত চুল পরিমাণ নড়চড় হবে না। আমরা এত আপনাকে সজদা করি, ইবাদত বندگی করতেছি, আপনার এমন কি জাতি লাগবে যারা দুনিয়ার মধ্যে গিয়ে আবার ফাসাদ করবে, রক্তপাত করবে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, সেই কথাটা মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে স্মরণ করে দিয়ে দেখাই দিবেন। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতা, তোমরা দেখো না একটু, তোমরা না বলছো আমার বান্দা আমাকে মানবে না, আজকে দেখো তো, একমাত্র আমি আল্লাহকে ভয় করে তারা রোজা রেখেছে, একমাত্র আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে। তারা সামনে দিয়ে রোজা রেখেছে, সাহারি খেয়েছে, পেছন দিয়ে গিয়ে রোজা ভাঙে নাই। তারা গোপনে গোপনে খাওয়া করে নাই, খাই নাই, আনাহার পানাহার করে নাই, এখনো খাবারকে সামনে রেখে আমি আল্লাহর হুকুম মানার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। তোমরা একটু দেখো না, এই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইবে। আল্লাহ রাসূল বলেন, ওই সময় যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে যদি তোমরা যদি কোনো দোয়া করো আমার উম্মত, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার নবী আর বলেন ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহু। 2 নম্বর খুশি হচ্ছে ও আমার উম্মত, তোমরা যখন কিয়ামতের ময়দানে সকল হিসাব নিকাশ শেষ হওয়ার পরে যার স্থানে সে যখন চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে যখন তারা খুশহাল সুন্দর করে তারা আমেজে থাকবে, খুশিতে থাকবে, তখন সেই মুহূর্তে আমি রব্বুল আলামিনের সাথে স্পেশাল করে যারা রোজা রেখেছে তারা আমি আল্লাহর দিদার পাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, কালামে মজিদে যে 1 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআ, হরফে মুকাত্তাআ বিচ্ছিন্ন হরফ। এগুলোর মানা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এটি সেই কিতাব, এটি সেই কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে যদি কোনো একটা বই, একেবারে যত বিজ্ঞ মানুষ হই না কেন, যত জ্ঞানী গুণী হই না কেন, আমরা বইয়ের শেষে লিখতে বাধ্য, শুরুতে লিখতে বাধ্য, এখানে যত ভুল ত্রুটি হয়ে থাকে এগুলা ধরে দিলে আমি খুশি হব। সুবহানাল্লাহ। এমন বলতে পারবো না কিতাবের কোনো ভুল নাই, ভুল থাকলে এই পুরস্কার দেওয়া হবে, এই সেই বলার সাহস কারো হয় না। এটাই বলতে হয় ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন যে এই কিতাবে সন্দেহের অবকাশ নাই। তো এই কিতাব আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। অনেকেই পড়বে, অনেকে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেকেই গোমরাহ হবে এই কিতাব পড়ে, অনেকেই গোমরাহ হবে। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট করে ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেকে হেদায়েতও পাবে। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আমি আল্লাহকে ভয় করে, তারাই তো মূলত হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে মুত্তাকির কতগুলো আলামত আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে অদৃশ্যের মধ্যে আমি আল্লাহর উপর ঈমান এনেছে। আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর বাণীগুলো শুনে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। ইউমিনুনা বিল গায়ব,
এবং ওয়ায়ুকিমুনাস সালাত, 2 নম্বর আমি আল্লাহর দেয়া এই সালাতকে তারা কায়েম করেছে। সুবহানাল্লাহ। সালাত পড়েছে, নামাজ পড়েছে, নামাজকে নামাজের মতন পড়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহর রাস্তায় তারা দান করেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমি আল্লাহ আসমানি কিতাব, আসমান থেকে যা কিতাব নাজিল করেছি সেই কিতাবের উপর যারা ঈমান এনেছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং এর পূর্বেও যা কিতাব আমি নাজিল করেছি সেই সমস্ত তাওরাত, জাবুর, ইনজিল সকল কিতাবের উপর যারা ঈমান এনেছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আমি আল্লাহর আখিরাত পরবর্তী কালের উপর ঈমান এনেছে তারা হলো প্রকৃত মুত্তাকি, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সফলতা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সুতরাং আমার ভাইরা, আমার মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, প্রত্যেককে অনুরোধ করব, আমাদের মধ্যে মাহে রমজান মুবারক চলমান। এই রমজান মুবারক নিয়ামতের মাস পেয়ে আমরা এর শুকর গুজার করব। এই মাহে রমজানের আমরা যথাযথ তাজিম সম্মান করব। পঞ্জাগানা নামাজ জাস্ট টাইম পড়ব, তারাবির নামাজ জামাত সহকারে আমাদের হাফেজে কোরআন এখানে খতমে তারাবি চলমান, খতমে তারাবিতে শরীক হব। সুবহানাল্লাহ। আমি আর সময় পাচ্ছি না, এখানে তারাবির অনেক সম্মান, অনেক ফজিলত, খতম তারাবির অনেক ফজিলত। আল্লাহ রসুল বলেছে এক একটি হরফ পাঠ করে হাফেজে কোরআনরা আমরা শুনি, পাঠ করা যেমন সওয়াব, শোনাও তেমন সওয়াব। একটা কোরআনে কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করলে একটা নেকি দেওয়া হয়। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দয়া করে এই একটা নেকিকে 10 গুণ করে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে আমি বলি না আলিফ লাম মিম, আলিফ লাম মিমকে এক হরফ বলবো না, বলবো আলিফকে এক হরফ, লামুন হরফুন, আলিফুন হরফুন, ওয়া লামুন হরফুন, ওয়া মিমুন হরফুন। এখানে আলিফ লাম মিম বলছে, এখানে 3টা হরফ উচ্চারণ হয়েছে, একটার জন্য 10টি করে আলিফ লাম মিম বলতে 30টা নাকি আপনি আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল নামায় দান করবেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইমামে আজমের শানে লিখেছেন, ইমামে আজম মাহে রমজানুল মুবারকে 61 খতম কোরআন আদায় করতেন। সুবহানাল্লাহ। 61 খতম কোরআন, সারা রাত ব্যাপী 1 খতম, সারা দিন ব্যাপী 1 খতম। সুবহানাল্লাহ। তারাবির নামাজে আরেক খতম, 30 দিনে 30, 30 রাতে 30, তারাবির নামাজে 61 খতম কোরআনে কারীমের খতম আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আদায় করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারাবির নামাজের মাধ্যমে রহমতের দশক আমাদের প্রায় শেষের দিকে, আজকে 9তম রোজা, রহমত চলে গেলে মাগফিরাত, নাজাত এবং লাইলাতুল কদর আমাদের তাকদীর আল্লাহ নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। আজকে দান করেছেন, আজকে পবিত্র মহিমান্বিত জুমার দিনে দান করেছেন মসজিদ ও মাদ্রাসার জন্য মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়া চৌধুরীর পক্ষ থেকে তার সন্তানেরা দান করেছেন 2000 টাকা। মারহাবা। মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়ার পক্ষ থেকে এই দানকে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলে আমিন। মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী মৃত নূর আহমদ চৌধুরী তার মরহুমার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন 1500 টাকা, বলি মারহাবা। তাদের পক্ষ থেকে মরহুমাদের পক্ষ থেকে দানকে কবুল করে তাদের কবর আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে প্রত্যেকে বলে আমিন। আজকে দান করেছেন মরহুম মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী মৃত আব্দুল মাহবুদ চৌধুরী মসজিদ ও মাদ্রাসার জন্য দান করেছেন 1000 টাকা। মারহাবা। দান করেছেন আব্দুল মন্নান চৌধুরী পিতা আব্দুল হালিম চৌধুরী মসজিদের জন্য দান করেছেন 2000 টাকা। মারহাবা।
দান করেছেন একটা মহিলা সকল সমস্যার সমাধানের উদ্দেশ্যে, বিপদ আপদ বালা মুসিবত দূর হওয়ার উদ্দেশ্যে মসজিদের জন্য দান করেছেন 200 টাকা। মারহাবা। ওই মহিলার সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দিক, প্রত্যেক বলি আমিন। আরেকটি মানুষ নাম বলতে অনিচ্ছুক, মসজিদের জন্য দান করেছেন 100 টাকা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দান অনুদান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।